প্রতি ৫ বছর পরপর ভোট উৎসবে মেতে ওঠার কথা ছিল বাংলাদেশের মানুষের। তবে গত আওয়ামী লীগ সরকারের সময় সেই উৎসবে ভাটা পড়েছিল। আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার সবকিছু ঠিক থাকলে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। নির্বাচনের আগে ভোটের মাঠের অবস্থা বোঝার জন্য অনেক ধরনের জরিপও চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এসব জরিপের কোনোটিতে দেখা গেছে ভোটারদের একটি বড় অংশ আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন এই সুইং ভোটাররা, যারা কোনো একটি নির্দিষ্ট দল বা প্রতীকের দিকে না ঝুঁকে নির্বাচনের সময় সব দিক বিবেচনা করে ভোট দেবেন। সুইং ভোটার কি? সুইং ভোটারের ধারণাটি বাংলাদেশে খুব একটা প্রচলিত নয়। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে সুইং ভোটার একটি আলোচিত বিষয়। ঊনবিংশ ও বিংশ শতাব্দী জুড়ে ইউরোপ, আমেরিকায় শক্তিশালী ছিল দলভিত্তিক স্থায়ী ভোট ব্যাংক। তখন বেশিরভাগ মানুষই সারা জীবনের সব নির্বাচনে একটি দলকেই ভোট দিতেন। একসময় ভোটারদের একটি বড় অংশের মধ্যে নিজ দল ছেড়ে অন্য দলে ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়। এই ভোটাররাই সুইং ভোটার আখ্যা পেয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং ভোটাররা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কোথাও কোথাও ভোটারদের অবস্থানের ভিত্তিতে সুইং স্টেটও রয়েছে। সুইং ভোটারদের নিয়ে রাজনৈতিক বিজ্ঞানে নানান গবেষণা হয়েছে। একসময় মনে করা হতো এই ভোটাররা রাজনৈতিকভাবে অজ্ঞ, কিন্তু গবেষণায় দেখা গেছে এই ভোটাররা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন এবং চুলচেরা হিসেব করেই ভোটের সিদ্ধান্ত নেন। বাংলাদেশে কারা সুইং ভোটার? বাংলাদেশের সর্বশেষ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন ছিল ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ৪৮% এবং বিএনপি জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৩৩% ভোট। এর ঠিক আগের নির্বাচনে এই দুটি জোটের ভোটের হার ছিল প্রায় সমান সমান। জোট ছাড়া এককভাবে অনুষ্ঠিত ১৯৯৬ ও ১৯৯১ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের হার ৩০ থেকে ৩৭% মধ্যে ওঠানামা করতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বড় দুটি দলের সমর্থন একটা সময় পর্যন্ত কাছাকাছি ছিল। পরে সুইং ভোটাররা এই হিসেব পাল্টে দেন। নানান ইস্যুভিত্তিক কারণে তারা এক এক নির্বাচনে এক এক দলকে সমর্থন করা শুরু করেন। ফলে একবার আওয়ামী লীগ জয়লাভ করলে পরের নির্বাচনে বিএনপি সরকার গঠন করত। বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য বলছে, দেশে বর্তমান ভোটার ১২,৭৬,৯৫,১৮৩ জন। ভোটের আগে পরিচালিত কিছু জরিপে দেখা গেছে এই ভোটারদের অনেকেই এখনও সিদ্ধান্ত নেননি তারা আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন। কোনো জরিপে এই ভোটারের সংখ্যা ৪৩% থেকে ৪৯% পর্যন্ত দেখা গেছে। ভোটার তালিকার তথ্য অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটারের সংখ্যা ৫,৫৬,৫৩,১৭৬, যা মোট ভোটারের ৪৩.৫৬%। এর মধ্যে ৪ কোটিরও বেশি ভোটার এবারই প্রথমবারের মতো ভোট দেবেন। বিশ্লেষকরা মনে করছেন, এই তরুণ ভোটাররাই বেশি দোদুল্যমান অবস্থায় রয়েছেন। আর ভোট নিয়ে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতেই বোঝা যায় তারাই হয়তো সুইং ভোটারের বড় জায়গাটা দখল করবেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। আওয়ামী লীগের এই ভোটারদেরও আগামী নির্বাচনে সুইং ভোটার হিসেবেই দেখা হচ্ছে।
এবারের নির্বাচনে কেন গুরুত্বপূর্ণ সুইং ভোটাররা? 2014 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের 3টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। সেসব নির্বাচনে বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ অনেকটা বেড়েছে, আর এই ভোটারদের বড় অংশই তরুণ। কোটা আন্দোলন দিয়ে শুরু করে 2024 সালে সরকার পরিবর্তনের বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল তরুণরাই। পরে তাদের সঙ্গে সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে সচেতন তরুণ জনগোষ্ঠী পেয়েছে, যাদের অধিকাংশই ইতিবাচক মনোভাব পোষণ করেন, যারা দেশে সুস্থ ধারার রাজনীতি চান। আগামী নির্বাচনে এই তরুণ ভোটাররাই হবেন নির্বাচনের গেম চেঞ্জার। তারা নির্বাচনের ফলাফলকে ভীষণভাবে প্রভাবিত করবেন। অন্যদিকে আওয়ামী লীগবিহীন নির্বাচনে দলটির সমর্থক গোষ্ঠী বা তাদের ভোটারদেরও সুইং ভোটার হিসেবেই দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এই সুইং ভোটারদের যারা নিজেদের দিকে আনতে পারবেন, নির্বাচনের ফলাফলে তারাই থাকবেন সুবিধাজনক অবস্থানে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।